আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলে বেশ ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা মূলত আসছি একটা পার্কে, আর এই পার্কটা হচ্ছে পার্কে দ্য অ্যাট্রাকশনস। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, সো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে। তো চলুন এখন আমরা হচ্ছে ভিতরে এন্ট্রি করব, যার জন্য গেটের দিকে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমাদের আসার কথা ছিল হচ্ছে 12টায়, কারণ এখানে 12টায় গেট ওপেন করে, কিন্তু এখন ঘড়িতে সময় হচ্ছে 1টা। সো বাঙালিরা সব সময় লেট করে কোথাও যদি ঘুরতে যায়, সেক্ষেত্রে আশা করছি ভিডিওটি ভালো লাগবে, কারণ এখানে অনেক রাইডস আছে। আপনারা যারা বাংলাদেশে থাকেন হয়তো বা অনেকেই ফ্যান্টাসিতে গেছেন। ফ্যান্টাসি থেকে এখানে এরিয়াটা অনেক গুণ বড়, কারণ এখানের পুরো এরিয়াটা হচ্ছে প্রায় 160 বিঘার মতো। তো প্রচুর বড় একটা জায়গা, তো আশা করছি খুব ভালো লাগবে। ভাই খুবই ভয়ানক ভয়ানক রাইড, আমি ওটা সাহস পাইতেছি না। এটি হচ্ছে পার্কের ম্যাপ, আর এখানে দেওয়া আছে কোথায় কোন রাইডস আছে। এই পার্কে সর্বমোট 43টি রাইডস আছে, যার মধ্যে 7টাই হচ্ছে রোলার কোস্টার। এখন এটা ধরতে যেতেছি, বেল্টের কিচ্ছু নাই, দেখা যাক কি হয়। একদম নিচে আছি, এর জন্য হয়তো বা এখনো মজা লাগতেছে, কিন্তু উপরে ওঠার পরে বোঝা যাবে আসলে এর ফিলিংসটা কেমন। এখান থেকে মোটামুটি পুরো শহরটাই দেখা যাইতেছে, ইভেন পার্ক, ওই যে রোলার কোস্টার থেকে শুরু করে আপনি সব কিছুই দেখতে পাবেন। তবে উপরে যখন উঠে তখন একটু উল্টা ঘুরে, যার জন্য আপনি ভয় পাবেন। কি অবস্থা! এসব আমার জন্য না, এটা যারা অশান্ত প্রকৃতির, যাদের হার্ট আছে তাদের জন্য। আমারটা খুব শান্তশিষ্ট প্রকৃতির হার্ট, তো আমার জন্য এটা না। এটা হচ্ছে ডিজিটাল নৌকা। আপনার বাংলাদেশে যেটা নৌকা নামে চেনেন, এটা নৌকা না, এটা চায়ের পেয়ালার মতো, বা এলিয়েনদের চেয়ে কি বলে এটারে, এলিয়েন জানের মতো কিছুটা দেখতে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের পার পার্সন টিকিট লেগেছিল 27 ইউরো করে। 27 ইউরোর মধ্যে এন্ট্রি থেকে শুরু করে সকল রাইডস আপনি উঠতে পারবেন। এখানে যে বড় রাইড গুলো আছে, ঠিক সেই রাইড গুলা বাচ্চাদের জন্য আছে। ওইটা ট্রেন, ধরো ধরো ধরো। আমরা উপরে চলে আসছি। হ্যাঁ ধরছি। যাই হোক, আমরা দুপুর 1টায় আসছি, আর এখন বাজে মোটামুটি 6টা বা 6:30টার মতো। এখন আমাদের দুপুরের খাবার খেতে হবে। সো আমরা খাবার খাওয়ার জন্য এই প্লেসটা সিলেক্ট করছিলাম। বাংলাদেশে খুব কম পার্কই আছে যেখানে আপনি খাবার বাসা থেকে রান্না করে নিয়ে যেয়ে পার্কের ভেতরে বসে আপনি খেতে পারবেন। তবে আপনি মন চাইলে পার্কের ভেতরে থাকা স্টলগুলা থেকেও খাবার কিনে খেতে পারবেন। আমরা সবাই দুপুরের খাবার খেয়ে এই ওয়াটার অ্যাক্টিভিটিস গুলা করতে চলে আসছি। এখানে মূলত 5টার মতো ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, সো আমরা এটা দিয়ে শুরু করব। আর এই একটা রাইডে আমরা এত লম্বা একটা লাইন পেয়েছি, যেখানে আমরা ওয়েট করছিলাম প্রায় 20 মিনিটের মতো। অপেক্ষা করার পর আমরা একটা বোর্ড পাই। পিছনে বসি।
এই বোটটি সাধারণত 6 থেকে 7 তলার উপরে ওঠে, তারপর এটা নিচে নামে। সো এটা মোটামুটি ভয়ঙ্করই ছিল, কারণ এটি উপরে ওঠার সময় একদম সোজা হয়ে উঠছিল, যার জন্য একটু ভয় লাগছিল। সবাই ভিজে গেছে। ইব্রাহিম এটাতে আবার উঠছি, যেটা ফার্স্টে উঠছিলাম। এটা শেষ করে হয়তো বা চলে যাবো বাসার দিকে। একদম পুরো শহরটা দেখা যায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন, জানাতে পারেন কমেন্টে আপনার মতামত। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।